পক্ষে না বিপক্ষে? তাহলে তাকান, কেন আমি এই কথাটা বললাম? বাংলাদেশে যতগুলো পীরের মাজার আছে, হাতে গোনা দুই একটা ব্যতীত অধিকাংশ মাজারে শিরিক হয়। আর শিরিক কি জানেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো চরম জুলুম। আল্লাহ পাক বলেন সব অপরাধ মাফ করতে পারি, শিরিকের গুনাহ মাফ করব না। আমি মাঝে মাঝে কথাটা বলি, আমি তখন ফাজিল পাশে করি নাই, আমি নওগাঁতে গিয়েছিলাম মাহফিল করার জন্য। একটা পুলিশ আমাকে ধরে বলতেছে, ভাই আসে একটা কাহিনী দেখাবো। নিয়ে গেছে মাজারের কাছে, একটা মহিলা মাজারের সাথে মাথা ঠেকাইতেছে, বলতেছে বাবা জিন্দানি একটা সওয়াল আমায় দিবেনি। ও বাবা 12 বছর হয়েছে বিয়ে, আমার একটা ছেলে জোটেনি, বাবা জিন্দানি একটা ছেলে আমায় দিবেনি। নাউজুবিল্লাহ কয়। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, যেখানে মানুষেরা যায় যাদের সন্তানাদি হয় না পরীক্ষা করার জন্য। এক বছর তারা পৃথিবী থেকে প্রায় 36 লক্ষ মানুষ গিয়েছিল। এদের সমস্যা হলো বিবাহ করেছি 10 বছর 15 বছর হয়ে গেল, সন্তানাদি হয় না। ডাক্তারেরা পরীক্ষা করে রিপোর্ট লিখেছিল 24% পুরুষের শুক্রাণু, এটা সন্তান জন্মদানে সক্ষম নয়। আবার 26% মহিলাদের ডিম্বাণু, এটা সন্তান জন্মদানে সক্ষম নয়। তাহলে 24 আর 26 কত হলো? 100% এর মধ্যে সমস্যা কত? বাকি 50% এরা জিজ্ঞেস করেছিল ডাক্তার, আমাদের পুরুষেরও সমস্যা নাই, মহিলারও সমস্যা নাই, স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, তাহলে সন্তানাদি হয় না কেন? ডাক্তাররা মোটা দাগে লিখে দিয়েছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না, নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। পৃথিবী করছে প্রয়োগ কোন দেশে, তার ফ্যাক্টরি দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। একবার জবান খুলে বলা যায় কি তার নাম কি? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া সেজদা দিছে পীরের পায়। এরকম মানুষ কি সমাজে নাই? আল্লাহ পাক বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আর কোন পুত্র সন্তান আসবে না, এজন্য আপনার পরে আমি আপনার, যেহেতু নবী রাসূল আপনার পরে আসবে না, এজন্য আপনার পরে আমি আপনার পুত্র সন্তানগুলো বাঁচিয়েও রাখবো না। এমন কি আপনি মারা যাওয়ার আগে আপনার সব সন্তানাদিগুলো মারা যাবে। তাই হয়েছে, রাসূল আমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সব সন্তানাদি চলে গেছে, শুধুমাত্র ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে বেঁচে ছিল। নবী যদি আমার বিদায়ের আগে বলতো, আমার এই সিয়ারে আমার ফাতেমা বসবে, বিরোধিতা করার মতো কেউ কি ছিল? কথা বলেন। কিন্তু নবীজি তা বললেন না। রাসূল বললেন, আমার পরে আমার এই সিয়ারে তোমাদের মধ্যে নেতৃত্ব দিবে সে, তোমাদের মধ্যে যোগ্য ব্যক্তি যে। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস হলো বাপের পরিচয় দিয়ে সিয়ারে থাকতে যায়। ঠিক কি না বলেন? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, আমি যখন শুনতে পেলাম যে আমার পরে আর নবী রাসূল আসবে না, আর এজন্য পুত্র সন্তানগুলো বাঁচিয়ে রাখবে না, কেননা থাকলে আরো একটা ভেজাল সৃষ্টি হবে, সমস্যার সম্মুখীন হতে হবে, এজন্য আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রাসূল বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার পুত্র সন্তানগুলোকে কেড়ে নিলাম, বিনিময়ে আমি আপনার দলের লোক ভারী করে দেব। কেমনে জানেন? যেই বছর নবীজি তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেয়, যেটা নবুয়তের প্রথম স্টেপের দাওয়াত, ওই বছর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা হজের মৌসুম যখন এসেছে, তামাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে গিয়েছিল, এরা রাস্তার মোড়ে দাঁড়ায় বলতেছে, ভাই শোনো, মক্কাতে নতুন একটা পাগল হয়েছে, মক্কাতে মুহাম্মদ নামে একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যাবে না, এই পাগলের কথা শুনবে না, এই পাগলের চেহারা দেখবে না, এই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাবে।
পাগলের চেহারা দেখলে পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলে পাগল হয়ে যাবে। তোরা যাস না ও পাগলের কাছে। এমন ভাবে মানুষকে বুঝাইছে। মানুষের আবার একটা স্বভাব হলো নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। কথা কয় না? যখন সবাইকে বুঝাইছে মুহাম্মদ নামের পাগল হয়েছে, এটার কাছে গেলে পাগল হয়ে যাবে, চেহারা দেখলে পাগল হয়ে যাবে, এই পাগলের কথা শুনলেও পাগল হয়ে যাবে। এরা চিন্তা করলো জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল তো জীবনেও। পাগল দেখার জন্য বাপ মারা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল বলে আবুবা সাহেবরা চিন্তা করে করলেন কি আর হইল কি, আমরা প্রচার করি, আমরা প্রসার করি যে মুহাম্মদ পাগল হয়েছে, অথচ পাগল দেখার জন্য লোকের ভিড় জমে গেছে। এরা সবাইকে বলতেছে শোনো, পাগল দেখতে এসেছো ভালো কথা, তবে ওই পাগলের কথা যেন শোনো না। বলে কি করবো? কানের ভিতরে আঙ্গুল দিয়ে দূর থেকে তাকায় পাগল দেখে চলে যাও। ওরা সবাই কানের ভিতরে আঙ্গুল দিয়ে বলে পাগল তাহলে কোনটা? আবু জেহেল আবু লাহাব দেখা দেয় ওই যে কাবার সাথে হিলাম দিয়ে বসে আছে যেটা। এরা বলে কোনটা? বলে ওই যে কাবার সাথে হিলাম দিয়ে বসে আছে যেটা। এরা বলে ওই যে ওইটা। বলে হ্যাঁ। এরা সবাই তাকিয়ে দেখে জীবনে বহু পাগল দেখেছি। পাগলের মাথার মধ্যে জজ, গায়ের মধ্যে সজ, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা থাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায় পাগল দেখার জন্য। এক পর্যায়ে নবী পাকের চেহারা দেখে যেন ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, কান থেকে আঙ্গুল সরাইছে দেখি পাগলটা কি বলে। ওই সময় নবী আমার তেলাওয়াত করতেছে যখন নবীজির চেহারা দেখেছে, তেলাওয়াত যখন শুনেছে, ওরা দলে দলে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা দেখলে ছবি পাগল নবী তাবি বসে একটা নিরালায়, যে দেশে নবীজি ঘুমায়, যে দেশে নবীজি ঘুমায়। আমার বন্ধুরা, রাসূল বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন হাবিব আমার, দুনিয়াতে মানুষের কাউসার, মানুষেরা কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন বিপদে পড়বে যখন। আমরা তো ওই বাঙালি বিপদে না পড়া পর্যন্ত কারো কথার দামই দেই না। বিপদে যখন পড়ে তখন কিন্তু পিছু ফিরে তাকানোর সময় পায় না। বিপদে না পড়া পর্যন্ত কারো কথার কোনো মূল্যায়ন করি না, কিন্তু বিপদে পড়ার পরে বুঝতে পারি আসলে এই কথার দাম কত। খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। ওই ভাই যে উঠে গেল, ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ওয়াজ থেকে কিন্তু লোক উঠা যাবে না। 5 জন উঠবেন তো মনোযোগ ফিরে দেবে। ওয়াজ শুরু হয়েছে, যে কোনো জায়গায় শেষ হয়ে যাবে, ফট করে শেষ হয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? আপনার খারাপ লাগতেছে? হাত তোলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, তাকবীর। যাই কিছুক্ষণ সালাম দেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, রাসূল বলেন আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক ডেকে বললেন হাবিব আমার, দুনিয়াতে মানুষ কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে তখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে যখন। কথা বল না কেন বলবো জানো? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ একটা নেকির ভাবে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে গোলাম দেখো তো একটা নেকি তুমি পাও কিনা। মানুষের একটা নেকির জন্য পুরা হাসরের মাঠ দৌড়াতে শুরু করবে শুধুমাত্র একটা নেকির জন্য। আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে, মানুষেরা দৌড়া প্রথম যাবে তার ভাইয়ের কাছে। আর কাছে কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে, দুনিয়াতে আমি বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা ধরেছে, এজন্য প্রথম ভাইয়ের কাছে যাবে। ভাই রে, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই একটা নেকি আমি চাই। আল্লাহ পাক বলেন ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি ভাই, একটা নেকি আমি চাই। আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে ইয়াফিরু, আলেম ওলামারা আছে ইয়াফিরু শব্দে আমাদের সিরাজগঞ্জের ভাষা হলো খেসিয়া দৌড়, শাহজাদপুরের ভাষা হলো ঝাইয়া দৌড়। তাও যদি না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, ওই দৌড়ের আরবি নাম হলো ইয়াফিরু। আল্লাহ পাক বলেন ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে রাসূল বলেন মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাটায় দিবে, বলতে পারে আমি তোমার ওই সন্তান যে আমি দুনিয়াতে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, দুনিয়াতে আমার জন্য কত কষ্ট না করেছো মা, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি আমি চাই। নবীজি বলেন 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়া বলবে দূর হ, আমি তোকে চিনি না। মা যখন বলবে আমি তোকে চিনি না, এই কথা বলে মা যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? মা তাকিয়ে দেখো সত্যি কি আমাকে চিনতে পারো নাই মা? মা পিছনের দিকে তাকিয়ে বলবে বাবা চিনতে পেরেছি, পরিচয় দেওয়ার সময় নাই, আজকে যদি পরিচয় দেই আমি ধরা খেয়ে যাবো, আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। মানুষটা দৌড়ে যাবে তার সন্তানাদির আব্বার কাছে, আবি, আব্বাও পরিচয় দেবে না, আব্বাও নেকি দেবে না। মানুষটা দৌড়ে চলে যাবে তার সন্তানাদির কাছে, সন্তানাদিও দূর দূর করে তাড়িয়ে দেবে। দৌড়ে চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী রে তোমার জন্য দুনিয়াতে কত কিছু করেছি, কত কষ্ট করে তোমাকে কামাই করে খাওয়াইছি, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, একটা নেকি চাই। ওই মহিলাটা বলবে তুমি আবার কে? দুনিয়াতে তো আমার বিবাহ হয় না। অথচ আমরা ওই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য ডান হাতে আসলেও দাও, বাম হাতে আসলেও দাও, উপর দিয়ে আসলেও দাও, নিচ দিয়ে আসলেও দাও, সব জমা করে রেখে যাই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য। কথা বলেন, এটা তো হাসরের মাঠের কথা। দুনিয়াতেই যদি আপনি বিপদে পড়েন, ধরেন আপনি যুবক মানুষ, আপনি বিপদে পড়েছেন অথবা হাসপাতালে গেছেন, ডাক্তার দেখবেন বউ যদি জোয়ান থাকে আর যৌবন যদি থাকে, বাপের বাড়ি যাবে কথা কয় না। যে একজনের স্বামী নাকি 12 বছর হলো অসুস্থ, মহিলা যায় নামাজ দিছে, দোয়া করতেছে নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও, এত খেদমত আর সম্ভব না, আল্লাহ নিয়ে যাও। ঘরের ভিতরে ছিল একটা বকরি ছাগল, লবণের কইটা মাথার ভিতরে পড়ছে, এই চোখে দেখতেছে না, হাতে করতে 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 মহিলা যায় নামাজের কাছে, সে একটা ঠেকর করে আওয়াজ দিছে। মহিলা মনে করেছে আজরাইলে তো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, মনে হয় চলে আসছে। মোনাজাতের মধ্যে বলতেছে ও সোনার আজরাইল, রোগী কিন্তু আমি না, রোগী রইছে খাটের উপরে। আইয়া সুন্দরী নারী দেখলে না তুমি মুখে দাড়ি, সারিয়া না সিগারেট বিড়ি এই দুনিয়ায়। আরে খোদার বান্দা, তার প্রেমে করো ধান্দা, একদিন তুমি পড়বে